বিশ্বের অন্যতম ধনী ও আধুনিক নগরী হংকং। মাথাপিছু আয়ের দিক থেকে হংকং বিশ্বের শীর্ষ তালিকায় থাকা একটি শহর, কিন্তু ঝলমলে এই আলোর পিছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক বাস্তবতা। বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল এই শহরে নিম্নবিত্ত বাসিন্দারা বসবাস করে কুকুর বিড়ালের মতো। এইগুলোকে বলা হয় কেজ হোম বা খাঁচা বাড়ি। হংকং এর খেটে খাওয়া কর্মজীবী মানুষেরা লোহার খাঁচার মতো এসব সংকীর্ণ ঘরে বসবাস করে। বিশ্বের অন্যতম উন্নত শহর হংকং এর মানুষ কেন খাঁচায় বসবাস করে, আজকে আমরা সেটাই জানবো। 20 শতকের মাঝামাঝি হংকং এ এরকম খাঁচার বাড়ির উৎপত্তি হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে চীনের মূল ভূখণ্ড থেকে লাখো শরণার্থী হংকং এ এসে আশ্রয় নেয়। অল্প জায়গায় গড়ে ওঠা এই শহরে পথ মানুষের জন্য পর্যাপ্ত বাসস্থান ছিল না, তাই তখন মানুষ ছোট ছোট ঘর ভাড়া নিতে শুরু করে। আর পরবর্তীতে একই ঘরে খাঁচার মতো আলাদা আলাদা করে একাধিক ব্যক্তিকে ভাড়া দেওয়া হয়। সেই থেকে হংকং এর নিম্ন আয়ের মানুষের খাঁচায় বন্দী প্রাণীদের মতো বসবাস শুরু হয়। দুঃখের বিষয় হলো বর্তমানে এই আধুনিক যুগে এসেও সেই খাঁচা বাড়ির কোনো পরিবর্তন হয়নি। সরকারি হিসেবে শহরের প্রায় 2 লক্ষ মানুষ এখনো খাঁচার ঘরে বসবাস করে। সাধারণত প্রতিটি ঘরের আয়তন 18 থেকে 30 বর্গ ফুট, তার মানে একটি খাটের সমান জায়গা নিয়ে ঘরগুলো বানানো। এর ভিতরেই তাদের বিছানায় কাপড় চোপড় আর ব্যক্তিগত জিনিসপত্র রাখতে হয়। এরকম একটি বিল্ডিং এর একতলায় প্রায় শতাধিক ঘর রয়েছে, যেখানে তারা সারাদিন কাজ করে এসে রাতে ঘুমায়। হংকং পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল শহর। জমির অভাব ও অতিমূল্যের কারণে সাধারণ মানুষ কোনোভাবেই ফ্ল্যাট ভাড়া নিতে পারে না। হংকং এর সবচেয়ে ছোট অ্যাপার্টমেন্টগুলোর মাসিক ভাড়া বাংলাদেশি টাকায় প্রায় 1 লাখ টাকার উপরে, কিন্তু তাই বলে এসব খাঁচা ঘরের ভাড়াও মোটেও কম না। হংকং শহরে অবস্থান ভেদে খাঁচা বাসার ভাড়া প্রায় 1 থেকে 3000 হংকং ডলার হতে পারে, তার মানে বাংলাদেশি টাকায় 15,000 থেকে 50,000 টাকার সমান। শুধু যে নিম্নবিত্তরাই এখানে থাকে এমনটাও না, হংকং এর আবাসন সংকট এতটাই বেশি যে বহু সচ্ছল চাকুরিজীবীদেরকেও এই ধরনের ঘরে থাকতে হয়, কিন্তু তাদের জন্য আধুনিক সুবিধা সম্পন্ন ছোট ছোট ঘরের ব্যবস্থা রয়েছে। এগুলোকে বলা হয় স্পেস ক্যাপসুল বা পড হোম। শীতাতাপ নিয়ন্ত্রিত এসব আধুনিক খাঁচা বাসার ভাড়াও প্রায় 75,000 টাকার মতো। তবে ধনী বা গরিব কারোর জন্যই এসব খাঁচা বাসার সাথে ব্যক্তিগত রান্নাঘর, টয়লেট বা গোসলখানা থাকে না। এসব সুবিধার জন্য তাদের প্রতিবেশী বা আরও বাসিন্দার সাথে সম্মিলিতভাবে ব্যবহার করতে হয়। হংকং সরকার পুরো ভবন ভেঙে নতুন নতুন হাউজিং প্রকল্প হাতে নিলেও চাহিদার তুলনায় তা অতি অল্প। উন্নয়ন ও বাজারের প্রতিযোগিতা বাড়তে থাকায় নিম্নবিত্তদের জন্য জায়গার পরিমাণ দিন দিন আরও সীমিত হয়ে যাচ্ছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো হংকংয়ের এই ব্যবস্থাকে এশিয়ান শেম বা এশিয়ার লজ্জা বলেও আখ্যা দিয়েছে। হংকংয়ের একদিকে ঝকঝকে আকাশ সমান অট্টালিকা, আর অন্যদিকে সেই অট্টালিকায় থাকা মানুষদের ভিন্ন চিত্র। হংকং চীনের অধীনে থাকলেও এর নিজস্ব সরকার, বিচার ব্যবস্থা এবং পার্লামেন্ট আছে। চীনের মূল ভূখণ্ড এবং হংকংয়ের শাসন ব্যবস্থা সম্পূর্ণ ভিন্ন হওয়ার কারণে বলা হয়ে থাকে এক দেশে দুই নীতি।